হাজার সংস্কৃতি কর্মীকে একত্রিত করে ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় বিরাট আন্দোলন গড়ে তুলতে পারবো। অযোগ্য এবং ওনার পদত্যাগ করা উচিত। যে আপনি দায়িত্ব গ্রহণ করবার পর এই এক বছরে বাংলাদেশের সংস্কৃতি চর্চা স্তীমিত হয়েছে, এখানে শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমাদের এই যে তৌহিদি জনতাকে কে দায়িত্ব দিয়েছে? একুশের বই মেলা বন্ধ, সংস্কৃতি উপদেষ্টা নির্বিকার, 2 শতাধিক মাজার ভেঙেছে এবং বারবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করেছে। যশোরে সাংস্কৃতিক আয়োজন বাউল উৎসব বন্ধ করে দিয়েছে, চট্টগ্রামে বন্ধ করেছে, কিন্তু সরকার নির্বিকার। 30,000 আহত পঙ্গু যোদ্ধার এই অঙ্গহানি, দৃষ্টিহানির বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা বিস্মিত হচ্ছি। এই সরকার দায়িত্ব গ্রহণ করবার পর থেকে অজ্ঞাত কারণে বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি, তার বিকাশ, তার পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বারবার। 2 শতাধিক মাজার ভেঙেছে এবং বারবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করেছে। যশোরে সাংস্কৃতিক আয়োজন বাউল উৎসব বন্ধ করে দিয়েছে, চট্টগ্রামে বন্ধ করেছে, কিন্তু সরকার নির্বিকার। তার একজন সংস্কৃতি উপদেষ্টা আছেন, তিনি বলেন ভাই হাজার রকম কাজে তিনি ব্যস্ত। কি ব্যস্ত আমরা জানি না। আমার কথা হচ্ছে, যেখানে আমার সংস্কৃতি থেমে যাচ্ছে, স্থগিত হয়ে যাচ্ছে, আমি ওনাকে বলেছি যে আপনি দায়িত্ব গ্রহণ করবার পর এই এক বছরে বাংলাদেশের সংস্কৃতি চর্চা স্তীমিত হয়েছে। তিনি প্রতিবাদ করলেন যে না, কেন করছি না। আমি বলছি আপনি যা করছেন তা সংস্কৃতি চর্চা নয়। তিনি জানতে চাইলেন যে কোনটা সংস্কৃতি চর্চা। আমি বলেছি আমরা যা করেছি এটা সংস্কৃতি চর্চা। আপনি সরকারের টাকায় দ্রোণ উৎসব করেন, সেটি সংস্কৃতি চর্চা নয়। আপনি ধর্মীয় উৎসব আয়োজন করেন শিল্পকলা একাডেমির ব্যানারে, 34,000 দুর্গা মণ্ডপ হয়েছে, তারপরে শিল্পকলা একাডেমিকে 2 দিন ব্যাপী দুর্গা পূজার উৎসব করতে হয়। ঈদ উপলক্ষে, ঈদের আগের দিন ইসলাম ধর্ম অনুযায়ী যে পবিত্র রাত, সে রাতে মেহেদি উৎসব করেন। এগুলো কি শিল্পকলা একাডেমির কাজ? যেখানে শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এখানকার শিল্পীদেরকে 20,000 টাকা বছরে অনুদান দেয়া যায় না। সমস্ত বাংলাদেশের শিল্পীদের জন্য এই অনুদান কমিটিতে গিয়ে দেখলাম 4 কোটি টাকা, 5 কোটি টাকা বরাদ্দ, তার 1 কোটি মন্ত্রী বন্টন করেন, আর 4 কোটি টাকা হাজার হাজার শিল্পীকে দিতে হয়। সেই দেশকে দ্রোণ উৎসব করবার মতো বিলাসিতা আমাদেরকে মানায় না। এখন আজকে যেগুলো ঘটছে, আমি বুঝি, আমি যে মঞ্চে কাজ করি, আমি বিশ্বাস করি প্রতি মুহূর্তে আমার সঙ্গে আল্লাহ থাকেন। আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। ওরা মনে করে একটা গ্রুপ, ওরা যা জানে, ওরা যেভাবে ইসলামকে বিশ্বাস করে সেটাই শুধু ইসলাম। এটি তো এমন নয়। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি ইউ আর অনলি দ্য মেসেঞ্জার, আপনি মন খারাপ করবেন না। ওরা দিনের পথে আসবে কি আসবে না, এটা আমার দায়। তাহলে আমাদের এই যে তৌহিদি জনতাকে কে দায়িত্ব দিয়েছে? তাহলে এদেরকে বিভ্রান্ত করছে একটি ষড়যন্ত্রকারী দল। আমাদের এই তরুণরা নানানভাবে বিভ্রান্ত হচ্ছে, ধর্মের মুখোমুখি সংস্কৃতিকে দাঁড় করিয়ে দিচ্ছে একটি চক্রান্তকারী দল, এবং তাকে প্যাট্রোনাইজ করছে এই ইউনূস সরকার। আমরা অত্যন্ত দুঃখ বেদনার সাথে জানাই, আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছিল একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে বহু ফুল ফুটবে, বহু মত পথের মানুষ একসঙ্গে থেকে একটি সুন্দর মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমরা তো এখন সংস্কৃতি কর্মীরা দ্বিধান্বিত। সংস্কৃতি যদি না থাকে একটি জাতির, বিশ্বের বুকে আমরা কি নিয়ে দাঁড়াবো? আমি ইসলাম ধর্মের অনুসারী, আরেকজন অন্য ধর্মের অনুসারী, আমি আমার যতটুকু, আমি আমার ভালো কথা বলে যাব। আপনি একটি ধর্মীয় সংগঠন করেন, আপনি বলেন আপনার কথা। আরেকজন যিনি নাস্তিক, তাকে শায়েস্তা করবার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এটা আল্লাহ আপনাকে অনুমতি দেননি। তাকে শায়েস্তা করবার দায়িত্ব আল্লাহ। কাজে আপনি এই দায়িত্ব নিয়ে, এটি আসলে এই সংগঠনগুলো যতটা করে, এই যে নির্বাচনকে বিলম্বিত করবার খেলা, 21-এর বই মেলা বন্ধ, সংস্কৃতি উপদেষ্টা নির্বিকার, তিনি ঘোষণা করে দিলেন ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 21-এর বই মেলা হবে। আমরা বিস্মিত হলাম, কেন ডিসেম্বর মাসে হবে? ডিসেম্বর মাসে হবে। আমরা সেটা নিয়ে আন্দোলন করলাম। এখন 21-এর বই মেলা এখন অনিশ্চিত। তিনি অযোগ্য এবং ওনার পদত্যাগ করা উচিত। বাংলাদেশের প্রধান উৎসব হচ্ছে 21-এর বইমেলা, বাঙালি জাতিসত্তার প্রধান উৎসব, সেটি এখনো অনিশ্চিত। আমরা আজকে স্কুল থেকে সাংস্কৃতিক শিক্ষক বাদ দিয়ে দিতে হবে, এটা আমরা 20 বছর ধরে আন্দোলন করছি। সেখান থেকে কিছু শিক্ষক নিয়োগ হয়েছে, কিছু শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। কোন অবস্থাতে এটি করলে মনে রাখবেন, ডক্টর ইউনূসের সরকার, আপনি
এমন কেউ নন, শেখ হাসিনার চাইতে নিশ্চয়ই শক্তিশালী নন। এখানে আমরা 26 তারিখ জানিয়েছিলাম এরকম অল্প কয়েকজন শিল্পী সংস্কৃতি কর্মী, তারপরে 2 তারিখে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। আপনি বাধ্য করবেন না আপনার সরকারের বেতনের দাবিতে, আমরা সেই রকম ভূমিকা নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে এখানে যাত্রা শিল্পীরা, বাউল শিল্পীরা শুধু রাত 12টার পরে তাদেরকে জানিয়েছি, তারা এসেছে। আমরা ইচ্ছে করলে হাজার হাজার সংস্কৃতি কর্মীকে একত্রিত করে ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় বিরাট আন্দোলন গড়ে তুলতে পারবো। কিন্তু আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টের বোধোদয় হবে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি ভাবে আগামী 2-3 দিনের মধ্যে আমরা তাদের অবস্থান দেখতে চাই। সবাই